নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রিডিংটা নিয়ে এসেছি, মানে রিডিং বলতে ক্লাস, আমি যে কার্টুমেন্সে রিডিং শেখাচ্ছি, মানে তাসের পাতা দিয়ে, মানে তাস দিয়ে ভাগ্য নির্ণয় বা তাসের মাধ্যমে তুমি তোমার ভাগ্যের বিচার কি করবে, তুমি তোমার অন্যের ভাগ্যের বিচার কিভাবে করবে, তারই একটা রিডিং, ছোট্ট আমি একটা সিরিজ শুরু করেছি। দুটো ভিডিও আমি এর সম্বন্ধে আপলোড করে দিয়েছি। আমি নেক্সট ভিডিওটা শুরু করছি, সেটা হলো ক্লাব ক্লাব কার্ড। ঠিক দেখতে পাচ্ছ, কালো রঙের ফুলের ছবি, ফুলের মতো ছবি থাকে, এটাকে ক্লাব বলে, CLUBS, ক্লাবস। তো শুরু করি সময় নষ্ট না করে। আচ্ছা, এটা এটা চলে এসছে ক্লাব, আমি আচ্ছা দেখে নিচ্ছি আমি কোথায় রেখেছি এটা। হ্যাঁ, চল, পাওয়া গেছে। এই যে এস অফ ক্লাব। এস অফ ক্লাব কি বোঝাচ্ছে? নলেজ, ওয়েলথ, প্রসপারিটি, নিউ জব অপরচুনিটিকে বোঝায়। ধরো কেউ যদি কোয়েশ্চেন করে কি আমার ব্যবসাতে উন্নতি হচ্ছে না, আমি কি করব, যদি এখানে আসে এস অফ ক্লাব, তো সেখানে তাকে বলতে হবে যে তোমার ব্যবসাতে আর একটু নলেজের দরকার, মানে তুমি যে কাজটা করছো সেই কাজ সম্বন্ধে তোমাকে আরো নলেজ নিতে হবে, আরো জ্ঞান নিতে হবে, কিভাবে তুমি ব্যবসা করবে, কিভাবে তুমি এগোবে, কিভাবে তোমাকে প্রোডাকশন করতে হবে, কিভাবে কাস্টমারের সঙ্গে কিভাবে তোমাকে মেলামেশা করতে হবে, কথা বলতে হবে, বা কোথা থেকে তোমাকে প্রোডাক্ট আনতে হবে, এরকম। আর যেমন যেমন কোশ্চেন থাকবে, যদি কেউ কোশ্চেন থাকে যে আমার কি এবছরে চাকরির যোগাযোগ আছে, তো তোমার যদি এইসব ক্লাবস আসে মানে তাসের পাতাটা, তারা তোমাকে বলতে হবে যে অবশ্যই তুমি নতুন চাকরির সুযোগ তুমি এবছরে পেতে পারো। এভাবে করতে হয়। নেক্সট যেটা হচ্ছে টু অফ ক্লাব। টু অফ ক্লাব কি বোঝায়? কমিউনিকেশন, হেজিটেশন, টেনশন, মানে কোনো কনফ্লিক্ট, কোনো পার্সনের সঙ্গে ঝগড়াকে বোঝায়। আর বিজনেস পার্টনারের সঙ্গে বিজনেস পার্টনারকেও বোঝায়। এবার ধরো কেউ যদি বলে যে আমি একটা ব্যবসা শুরু করতে চাইছি, একটা পার্টনার খুঁজছি, আমি কি পাবো? তখন যদি টু অফ ক্লাবস আছে, তখন বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই আপনি পার্টনার, মনে মতো পার্টনার আপনি পেয়ে যাবেন। যদি কোনো কোশ্চেন আসে যে আমার 7 দিন কেমন যাবে, তো সেখানে যদি টু অফ ক্লাব আসে, তখন তোমাকে বলতে হবে যে তোমাকে একটুখানি তোমার একটু টেনশন আছে কাজের ক্ষেত্রে, কাজের কর্মক্ষেত্রে, বা ব্যবসার জায়গাতে, বা ক্যারিয়ারে বলো, বা তোমার পার্সোনাল লাইফে একটুখানি প্রবলেম হতে পারে, কি হতে পারে, নাকি তোমার পার্টনারের সঙ্গে একটু ঝগড়া কোনো কারণে হতে পারে, এটাকে তুমি এড়িয়ে যেও। এইভাবে তুমি মানে করবে। আর যদি বলে যে নো কন্ট্যাক্টে আছি, নো কন্ট্যাক্টে আছি, আমার পার্টনারের সঙ্গে কি যোগাযোগ হবে, বা ফোন কল আসবে, বা মেসেজ আসবে, এরকম যদি কোনো কোয়েশ্চেন থাকে, এবার যদি সেখানে যদি টু অফ ক্লাব আসে, তখন তোমাকে বলতে হবে হ্যাঁ, তোমার পার্টনার তোমাকে মেসেজ বা কল করতে পারে 7 দিনের মধ্যে। এটা তুমি করতে পারো, কেন কি এক একটা কার্ড হচ্ছে তোমার এক একটা সপ্তাহকে বোঝায়। তো সেই হিসেবে তোমাকে বলতে হবে। এইভাবে কোশ্চেন, যেমন কোশ্চেন হবে তার সেরভাবে অ্যান্সার হবে। নেক্সট যেটা আসছে সেটা হলো থ্রি অফ ক্লাবস। থ্রি অফ ক্লাবস কি বোঝাচ্ছে? থ্রি অফ ক্লাবস তোমাকে বোঝাচ্ছে ক্রিয়েটিভিটি, অ্যানাদার চান্সকে বোঝাচ্ছে, সাকসেসফুল পার্টনারশিপকে বোঝাচ্ছে, চয়েসকে বোঝাচ্ছে, ইন্সপিরিয়েশনকে বোঝাচ্ছে। তো তোমার যদি কোয়েশ্চেন হয় যে আমি চাকরিতে অসফল হয়েছি, আমি কি আবার চাকরির পরীক্ষায় বসতে পারবো, তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ, তুমি একটা একটা সুযোগ তুমি অবশ্যই পাবে। তোমাকে যদি কোনো কোশ্চেন থাকে যে আপনার মানে নো কন্ট্যাক্টে, যদি বেশিরভাগ নো কন্ট্যাক্টে কোশ্চেন আসে, যদি আসে যে আমার পার্সনের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, আমি কি কন্ট্যাক্ট করতে পারবো, তখন যদি থ্রি অফ ক্লাবস আছে, তখন বলতে হ্যাঁ, অবশ্যই তুমি একটা চান্স পাবে, মানে রিলেশন টিকিয়ে রাখার একটা চান্স তুমি অবশ্যই পাবে। এইভাবে কোশ্চেন করতে হয়। যদি বলে যে আমি কেরিয়ারে আমি কি করতে পারি, কেরিয়ারে আমি কিভাবে এগোতে পারি, যদি কোশ্চেন আসে, সেখানে যদি তোমার থ্রি অফ ক্লাবস আছে, তখন তোমাকে বলতে হবে যে তুমি তোমার ক্রিয়েটিভিটি, তুমি তোমার প্যাশন নিয়ে কাজ করো। তোমার যেটা ভালো লাগে, তোমার হয়তো লিখতে ভালো লাগে, নাচ শেখাতে ভালো লাগে, গান শেখাতে ভালো লাগে, বা তুমি টিউশন পড়াতে পারো, বা তুমি হয়তো ভালো করে কাউকে বোঝাতে পারো কোনো বিষয়,
তো সেই বিষয়টা নিয়ে তুমি এগোও, তাহলে তোমার কেরিয়ারে সফলতা পাবে। নেক্সট যদি আসে ফোর অফ ক্লাব, ফোর অফ ক্লাবস কি বোঝাচ্ছে? ফোর অফ ক্লাবস ডিসঅনেস্টিকে বোঝাচ্ছে, ঝগড়াকে বোঝাচ্ছে, হ্যাঁ, কম্প্রোমাইজকে বোঝাচ্ছে। আবার এটাকে কিন্তু চাকরির জায়গায় গুড অপরচুনিটিকেও বোঝায়। তুমি যদি প্রশ্ন আসে যে আমার কি প্রমোশন হবে, সেক্ষেত্রে যদি চাকরি কেরিয়ারের কোশ্চেন এসছে, তো সেই ক্ষেত্রে যদি তোমাকে ফোর অফ ক্লাবস যদি বেরোয়, তাহলে তোমাকে বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই একটা প্রমোশনের চান্স তোমার আসতে চলেছে। আবার যদি বলে যে আমার রিলেশন, আমার পার্টনার সঙ্গে আমার রিলেশন কেমন থাকবে, তখন তোমাকে বলতে হবে যে তুমি একটু সাবধানে থেকো, তোমার পার্টনার তোমাকে চিট করতে পারে। হ্যাঁ, তো এইভাবেই কোশ্চেন আসতে পারে। যদি বলে যে ব্যবসাতে আমার পার্টনার আমার সঙ্গে ব্যবসাতে আমি পার্টনার কেমন পাবো, যদি কেউ ব্যবসা করতে চায় পার্টনারশিপ হিসেবে, তখন বলতে হবে যে তোমার পার্টনার তোমাকে চিটিং করতেও পারে, তুমি কিছুদিন তুমি অপেক্ষা করো, তারপরে তুমি তোমার ব্যবসা শুরু করো, তোমার পার্টনার তখন খুঁজো। এইভাবে মানে কি, মানে কার্ডের মাধ্যমে ঠিক করছে, কার্ডের মাধ্যমে তুমি তোমার প্রবলেমটা যখন তুমি জানতে পারছো, সেই প্রবলেমটাকে ঠেকানোর জন্য কি করতে পারো, তুমি কিছুদিন সময় পিছিয়ে দিতে পারো, মানে তুমি সাবধান হয়ে গেলে, তাই না? এই কার্ড রিডিংয়ে এটাই, মানে তোমাকে সচেতন করে দেওয়া হচ্ছে। তোমার মানে তোমার যে ভিউয়ার্স থাকবে, তোমার যে কাস্টমার থাকবে, তোমার যে ক্লায়েন্ট থাকবে, তাদেরকে তুমি কি করছো, সচেতন করে দিচ্ছ যে আগামী দিনে যে বিপদটা আসছে, সেই বিপদ থেকে তুমি সাবধানে থাকবে। তো এটা কার্ড রিডিং কি একটা সমাজসেবা বলতে পারো, তাই না? তো এইভাবে কার্ড রিডিং তুমি যদি শিখতে পারো, তাহলে তোমার অনেক কাজে লাগবে, নিজের জন্য কাজে লাগবে, তোমার আশেপাশে বন্ধু বান্ধব, তুমি সবাইকে হেল্প করতে পারো। ফাইভ অফ ক্লাবস কি বোঝাচ্ছে? ফাইভ অফ ক্লাবস হচ্ছে তোমার নিউ হ্যাবিটকে বোঝাচ্ছে, মিটিং, কোনো নতুন পার্সনের সঙ্গে মিটিং বোঝাচ্ছে, সাকসেস বোঝাচ্ছে, গুড লাক বোঝাচ্ছে, মানি কামিংও বোঝাচ্ছে। হয়তো তোমার কোশ্চেন এলো, কোনো ক্লায়েন্ট তোমাকে কোশ্চেন করলো যে আমি একজনকে পয়সা ধার দিয়েছিলাম, সেই পয়সা সেই পার্সন, সেই ব্যক্তি কি ফেরত দেবে? তখন যদি তোমার ফাইভ অফ ক্লাবস যদি এই কার্ডটা বেরোয়, তখন বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই তুমি পয়সা ফেরত পাবে, তোমার পয়সা আটকানো পয়সা তোমার আসছে। কোথাও যদি কোনো কোশ্চেন থাকে যে ব্যবসাতে আমার অনেক বড় অ্যামাউন্ট টাকা ফেসে আছে, সেই টাকাটা কি আমি পাবো, তখন তোমার যদি ফাইভ অফ ক্লাবস আছে, তখন বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই আপনি আপনার টাকাটা অবশ্যই খুব শীঘ্রই পেয়ে যাবেন। তারপর কোনো যদি কোয়েশ্চেন আসে যে আমি আমার নতুনভাবে আমি গান শুরু করতে চাই, হ্যাঁ, তো ছবি আঁকা শুরু করতে চাই, সেটা কি আমার সম্ভব হবে? যদি ফাইভ অফ ক্লাবস আসে, তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই আপনি শুরু করতে পারেন। আপনার এই যে নিউ হ্যাবিট, যেটা আপনার মানে মনে হচ্ছে আপনি করবেন, অবশ্যই এটা শুরু করতে পারেন, আপনি সেখানে সাকসেস পেতে পারেন, তাই না? অনেকে আছে চাকরি বাকরির সাথে যদি নিজের প্যাশন নিয়েও যদি কাজ করে, একটা তো হয় কি মন ভালো থাকে, আর একটা হয় কি একটা এক্সট্রা ইনকামও হয়ে থাকে, তাহলে খারাপ কি, তাই না? সিক্স অফ ক্লাস তোমার কি বোঝাচ্ছি? সিক্স অফ ক্লাস হচ্ছে তোমার রিকগনাইজকে বোঝাচ্ছে, প্রমোশনকে বোঝাচ্ছে, রিসলভিং কোনো প্রবলেমকে বোঝাচ্ছে, গুড ইনটিউশনকে বোঝাচ্ছে, রেসপন্সিবিলিটিকে বোঝায়, আর প্রোটেকশনকেও বোঝায়, মানে তুমি ঈশ্বরের দ্বারা প্রোটেক্ট আছো। যদি বলে সিক্স অফ ক্লাব আছে, যদি যে আমার আগামী দিনে হেলথ কেমন থাকবে, তখন যদি সিক্স অফ ক্লাবস আছে, তখন বলতে যে হ্যাঁ, তোমার হেলথ ভালোই থাকবে, তুমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলো, ঈশ্বর দ্বারা তুমি প্রোটেক্ট আছো, এবং গুড কর্মা তুমি করে যাও। তা আর 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 যদি আসে যে কোনো হয়তো প্রবলেমে তুমি ভুগছো, যে আমার ব্যবসাতে যদি কেউ কোনো কোশ্চেন আছে যে কেরিয়ারে প্রবলেম হচ্ছে, বা ব্যবসাতে বা চাকরিতে যে এখন প্রবলেম হচ্ছে, কলিগরা বিরক্ত করছে, সেই প্রবলেম থেকে কি আমি বেরোতে পারবো? তখন যদি সিক্স অফ ক্লাবস আছে, কোনো ক্লায়েন্টের প্রশ্ন করলো, সেই প্রবলেম থেকে যদি বেরোতে সিক্স অফ ক্লাবস এলে, তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ, অবশ্যই তো আপনি প্রবলেম থেকে বেরিয়ে আসবেন খুব শীঘ্রই, তাই না? কারণ এইটা সিক্স অফ ক্লাব তোমার রিসলভ, মানে প্রবলেম সলভকেও বোঝায়। নেক্সট যেটা আসছে সেটা হলো সেভেন অফ ক্লাব। সেভেন অফ ক্লাবস কি বোঝাচ্ছে? নেগেটিভ থিঙ্কিংকে বোঝায়, ডাউটকে বোঝাচ্ছে, লাভ ব্রেকআপকে বোঝাচ্ছে, তারপরে কি মানে আবার এদিকে কিন্তু নেম ফেমকেও বোঝাচ্ছে, মানে কেরিয়ারের গ্রোথ হবে। যদি সিক্স বলে যে আমার কেরিয়ারে আমি কি সফল হতে পারবো, সেভেন অফ ক্লাব যদি আসে, তখন বলতে হবে যে হ্যাঁ, আমি অবশ্যই সফল হবেন। যদি বলে যে আমার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্টে যদি কোয়েশ্চেন আসে যে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে গেছে, সে কি ফেরত আসবে, সেখানে যদি সেভেন অফ ক্লাবস আসে, তখন বলতে হবে যে না, আপনাদের মানে চান্স, যতদূর চান্স, এইভাবে ডাইরেক্টলি কাউকে ক্লায়েন্টকে বলা যায় না, কারণ ক্লায়েন্ট মন আরও ভেঙে যাবে। তখন এই বলতে হবে যে আপনার পার্টনার এখন আসার কথা চিন্তা করছে না, ভবিষ্যতে হয়তো আসতেও পারে, মানে কি হয়তো একটা কোশ্চেন
থেকে যায়। তো 7 অফ ক্লাব এটাকে বোঝাচ্ছে। 7 অফ ক্লাব নেগেটিভ থিঙ্কিংকেও বোঝায়, যে তখন বলতে হবে যে কোনো ক্লায়েন্ট যদি কোয়েশ্চেন করে যে আমার শরীরটা ভালো থাকে না, আমার মনটা ভালো থাকে না, আমি কী করব? 7 অফ ক্লাব যদি আসে সেখানে তাকে বলতে হবে যে আপনি নেগেটিভ থিঙ্কিং মানে খারাপ চিন্তা আপনি করবেন না, মনে ভয় আপনি রাখবেন না। আপনি খুব নেগেটিভ চিন্তা করছেন, মনে ভয় করছেন, আপনি ওম চ্যান্টিং করুন, আপনি ভালো গান শুনুন, আপনি একটুখানি পারলে কোথাও একটু বেরিয়ে আসুন। এইভাবে ক্লায়েন্টকে বোঝাতে লাগে, তাই না? ক্লায়েন্ট যে কোনো ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে তাকে এমনভাবে তার প্রবলেমের সলভ বলতে হবে যেন তোমার কাছ থেকে শুনে সে মনে জোর পায়, এবং সে কিন্তু মন থেকে সে যেন তোমাকে মানে আশীর্বাদ সে যেন দিয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, এই রাস্তাটা উনি দেখিয়েছেন, এটা সত্যি খুব ভালো। সরাসরি ক্লায়েন্টকে যদি নেগেটিভ কথা তুমি বলে দাও তাহলে ক্লায়েন্ট কী হয়, মন ভেঙে যায়, ক্লায়েন্ট আরও নেগেটিভ থিঙ্কিং তার মধ্যে আরও চলে আসে। তো ক্লায়েন্টকে কী করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে যে আপনি ভালো মানুষ, আপনি সামনে এগিয়ে যান, আপনার ভবিষ্যৎ অনেক ভালো আছে, আপনি অতীতকে নিয়ে বেশি চিন্তা করবেন না, আপনার যেটা পাওয়ার সেটা আপনি অবশ্যই পারবেন, ভগবান আপনাকে অবশ্যই দেবে, যেটা আপনার নয় সেটা কিন্তু ভগবান দিয়ে কিন্তু আপনাকে আরও খারাপ করবে না, আপনার আরও খারাপ করবে না। এইভাবে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হয়। 8 অফ ক্লাবস কি বোঝাচ্ছে, জবে মানে চাকরিতে সাকসেস বোঝাচ্ছে, হ্যাঁ বিজনেস কিছু নতুন বিজনেস আইডিয়াকে বোঝাচ্ছে, হ্যাঁ কম্প্রোমাইজ লাভ রিলেশনে তোমাকে কম্প্রোমাইজ বোঝাচ্ছে। আর কি বলেছে, আর মানে লাভ রিলেশন তোমাদের সাধারণ এভাবে বোঝাচ্ছে। মানে কি, যদি কোয়েশ্চেন আসে যে নো কন্ট্যাক্টে পার্সন কি আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবে, তখন বলতে হবে যে তোমাকে কিছু একটা, তখন বলতে হবে ক্লায়েন্টকে যে তোমাকে একটুখানি কম্প্রোমাইজ করে চলতে হবে তোমার পার্টনারের সঙ্গে, তাহলে তোমাদের রিলেশনটা মোটামুটি ঠিক থাকবে। আবার যদি কোয়েশ্চেন আসে যে আমি কি চাকরিতে প্রমোশন হবে, আমি কি চাকরিতে সাকসেস পাবো, আমি কি চাকরি পরীক্ষায় পাশ করব, সেখানে তোমাকে বলতে হবে, সেখানে যদি 8 অফ ক্লাব আসে তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনি সাকসেস পাবেন। 8 অফ ক্লাব যদি বলে যে আমি কেরিয়ারে আমি কিভাবে এগোবো, তখন তাকে বলতে হবে যে আপনি যদি বিজনেস করার কথা চিন্তা করেন বা আপনার যদি কিছু বিজনেসে যদি কোনো নিউ আইডিয়া যদি আসে, তা আপনি সেটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি কিন্তু সাকসেস অবশ্যই পাবেন। হ্যাঁ, কারণ কি 7 অফ ক্লাবস বিজনেস, নতুন বিজনেস আইডিয়াকেও বোঝায়। তো নেক্সট হচ্ছে 9 অফ ক্লাবস। 9 অফ ক্লাবস আপনাকে কি বোঝাচ্ছে, 9 অফ ক্লাবস আপনাকে ওয়েলথ, লাকি, অপরচুনিটি, হ্যাঁ কোনো প্রশ্নের উত্তর আপনি খুব শিগগিরই পেতে চলেছেন, এবং লং ডিস্টেন্স রিলেশনশিপকেও বোঝায়। হ্যাঁ তারপরে তোমার কোনো চাকরিতে তুমি সাকসেস, তুমি চাকরিতে বা কেরিয়ারে তুমি সাকসেস পেতে চলেছো, 9 অফ ক্লাস এটা বোঝাচ্ছে। এটা 9 অফ ক্লাস তোমাকে বলতে হবে যে তোমার হয়তো কোনো দূরের কোনো রিলেশন, তোমার লাভ রিলেশন তোমার আসতে চলেছে, বা তোমাকে এইভাবেও বলতে পারো কোনো হেল্প যদি বলে যে আমার ভাগ্যে কি ভালো চাকরি বা ক্যারিয়ারে উন্নতি আছে, তখন তোমার যদি এইটা 9 অফ ক্লাবস আছে তখন বলতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনার ভাগ্যে ওয়েলথ এবং গুড ক্যারিয়ার অপরচুনিটি অবশ্যই আছে। এইভাবে আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে, যেমন কোয়েশ্চেন হবে, যেমন কার্ড আসবে সেরকমভাবে তার অ্যান্সার হবে। 10 অফ ক্লাবস কি বোঝাচ্ছে, 10 অফ ক্লাবস বোঝাচ্ছে প্রসপেরিটি, ট্রাভেল, প্রজেক্ট বা কোনো জবকে বোঝাচ্ছে, রোম্যান্টিক ট্রিপকেও বোঝায়, ইমোশনাল ডিস্টেন্সকেও বোঝায়। দেখো হয়তো কারোর জন্য তোমার মন হয়তো খুব খারাপ করছে, তো মানে ওইটা কি, সেটা তোমার লাভ ওয়ানের হতে পারে, তোমার কোনো রিলেটিভের হতে পারে, হয়তো তখন বলতে হয় যে তোমার কোনো পরিচিত তোমার জন্য হয়তো খুব চিন্তা করছে, এই জন্য তোমার মনটা হয়তো এখন একটু খারাপ আছে। বা 10 অফ ক্লাবস এটা বোঝাচ্ছি যে তোমার একটা খুব রোম্যান্টিক একটা ট্রাভেল তোমার আছে, মানে তোমার তো পার্টনারের সঙ্গে তুমি হয়তো কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারো, যেটা তুমি অনেক দিন আগে থেকে ম্যানিফেস্টিং করে রেখেছো। বা তোমাকে এটাও বলা যায়, এটাও তুমি বলতে পারো যে তোমার, তুমি চাকরিতে বা তুমি ব্যবসাতে তুমি নিউ প্রজেক্ট নিয়ে তুমি কাজ করার তোমার সুযোগ আসছে। এটাও বলতে পারো যে তুমি কোথাও বেড়াতে যাওয়া, যদি তুমি কোথাও প্রোগ্রাম করে থাকো যে যে বেড়াতে যাবো, অনেক আছে না যে বেড়াতে যাবো, মন্দির যাবো, বা এবার একটা প্ল্যানিং করে রেখে দেয়, তো তাকে ক্লায়েন্টকে বলতে হবে যে এরকম যদি তুমি প্ল্যানিং করে থাকো অবশ্যই তুমি সেখানে যেতে পারো, খুব ভালো সুযোগে তোমার আসছে। কুইন অফ ক্লাব কি বোঝাচ্ছি, কুইন অফ ক্লাব কিন্তু একজন ম্যাচিওর ওমেনকে বোঝায়, মানে প্রোটেক্টিভ, সাকসেসফুল বস, কনফিডেন্ট পার্সন বোঝায়। আর তার চুল ব্ল্যাক হেয়ার হবে, এবং স্পিরিচুয়ালি সে ভীষণ স্পিরিচুয়ালি পার্সন, মানে সে ঈশ্বরের প্রতি তার অনেক ভক্তি আছে, এবং মনের দিক থেকে সে ভীষণ পিওর পার্সন। তো বলতে হবে, যদি যদি কোনো কোশ্চেন আসে যে আমার পার্টনার কেমন, তখন তো বলতে হবে যে আপনার পার্টনার ভীষণ ঈশ্বরকে বিশ্বাস করে, আপনার পার্টনার ভীষণ প্রোটেক্টিভ নিয়ে, এবং আপনার
পার্টনার ভীষণ ফাইন্যান্সিয়ালি ভীষণ স্ট্রং পার্সন এবং ভীষণ ম্যাচিওর পার্সন, এবং আপনার আপনার পার্সন ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফ দুটোকে ব্যালেন্স করে চলতে পারে। আর কিং অফ ক্লাব কি বোঝাচ্ছে? কিং অফ ক্লাব কিন্তু একজন জিনিয়াস মানুষ, একজন জিনিয়াস ম্যানকে বোঝাচ্ছে, সাকসেসফুল মানুষকে বোঝাচ্ছে, পাওয়ারফুল মানুষকে বোঝাচ্ছে, অথরিটি বোঝাচ্ছে, এবং আর বোঝাচ্ছে হেল্পফুল ফ্যামিলি এবং ফ্রেন্ড। এবং কিং অফ ক্লাব মানে এমন একজন পার্সন হবে, সে ভীষণভাবে তার পরিবারকে এবং তার বন্ধুদেরও হেল্প করবে। এবং কিং অফ ক্লাব পার্সোনালিটি এমন বোঝায়, তার ব্ল্যাক হেয়ার হবে এবং সে কিন্তু মানুষ হিসেবে ভীষণ ভালো হবে এবং স্ট্রং পার্সোনালিটি হবে, কনফিডেন্ট লেভেল তার হাই থাকবে। জ্যাক অফ ক্লাব, জ্যাক অফ ক্লাব কি বোঝাচ্ছে? একজন গুড পার্সনকে বোঝায়, অ্যাডমায়ারকে বোঝায়, বিজনেস মেসেজকে বোঝাচ্ছে, নিউ বিগিনিংসকে বোঝাচ্ছে, লাভের ক্ষেত্রে হচ্ছে যে একটা গুড, মানে বলতে পারো যে তোমার যদি কিং অফ ক্লাব যদি তোমার রিডিংয়ে আসে, তখন বলতে হবে যে তোমার লাইফে নতুন প্রেম আসছে, তোমার লাইফে নতুন রিলেশন আসছে, মানে কি কেরিয়ারের বলো বা পার্সোনাল লাইফে বলো, নতুন বিগিনিং হচ্ছে, নতুন বিগিনিংকে কিন্তু জ্যাক অফ ক্লাব বোঝাচ্ছে। বা তোমার এইভাবে করতে পারে, যদি কোনো কারো কোশ্চেন আসে যে আমার পার্সন নো কন্ট্যাক্টে, সে পার্সনে কি কোনো মেসেজ কল বা সে কি আমার সাথে যোগাযোগ করবে, সেখানে যদি তোমার জ্যাক অফ ক্লাব আছে, তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই সে মেসেজ খুব শীঘ্রই করবে। তো এটা গেল ক্লাব কার্ডের বোঝালাম, ক্লাব কার্ড বোঝালাম। এবার নেক্সট যেটা আসছে সেটা আমি শুরু করছি, সেটা হচ্ছে এস অফ ডায়মন্ড। আমি এস অফ ডায়মন্ডটাকে নিচ্ছি এবার। এস অফ ডায়মন্ড কি বোঝাচ্ছে? এস অফ ডায়মন্ড মানে নাম্বার 1 কার্ড যেটা, সেটা কি বোঝায়? সেটা বোঝাচ্ছে নিউ অপরচুনিটি বোঝাচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথকে বোঝাচ্ছে, লিডারশিপকে বোঝাচ্ছে, বা কোনো যদি লিগ্যাল যদি কোনো ইস্যু তোমার লাইফে চলে সেটা রিসলভকেও বোঝায়, মানে লিগ্যাল কাগজপত্রকেও তোমার সাবধানে রাখার বা প্রোটেক্ট রাখার কথাও এখানে বলা হচ্ছে। এস অফ ডায়মন্ড এটাই বোঝায়, রেড কার্ড হয় ডায়মন্ড। আচ্ছা, টু অফ ডায়মন্ড কি বোঝাচ্ছে? টু অফ ডায়মন্ড লাভ অ্যাফেয়ারকে বোঝাচ্ছে, তুমি হয়তো কারো কাজ গিফট বোঝাচ্ছে, বিজনেস পার্টনারকে বোঝাচ্ছে, সিক্রেটকে বোঝায়, আনএক্সপেক্টেড সারপ্রাইজকে বোঝায়। মানে কি, তুমি যদি কোনো কোয়েশ্চেন আসে যে আমার লাইফে ক্যারিয়ার কি গ্রোথ আছে, তখন বলতে হবে তোমার লাইফে ক্যারিয়ার অবশ্যই গ্রোথ হবে এবং সেটা সাডেন হবে, হঠাৎ করে হবে। তুমি এবছরে অনেক গিফট তোমার প্রিয়জনের কাছ থেকে গিফটও পেতে পারো। এইভাবেই তোমাকে কোয়েশ্চেন করতে পারো। যে তোমার যদি নো কন্ট্যাক্টে, যদি তোমার কোয়েশ্চেন আছে নো কন্ট্যাক্টে আমার পার্সন কি আমার সঙ্গে যোগাযোগ করবে, তখন যদি টু অফ ডায়মন্ড আসে, তখন বলতে হবে অবশ্যই তুমি সাডেন তোমার পার্সন তোমাকে কন্ট্যাক্ট করবে এবং তোমাকে গিফটও সে দিতে পারে। থ্রি অফ ডায়মন্ড কি বোঝাচ্ছে? থ্রি অফ ডায়মন্ড লিগাল ডকুমেন্ট, তারপরে ল্যাক অফ কমিটমেন্ট, ডিভোর্স, সেপারেশনকে বোঝায়। মানে তোমার যদি বলে যে পার্টনারের সঙ্গে সমস্যা হয়েছে, সেটা কি সলভ হবে, সেখানে যদি তোমার কোয়েশ্চেন আসে এরকম, তখন তোমাকে বলতে হবে যে সলভ হওয়ার এই মুহূর্তে কোনো চান্স নেই। আর যদি বলে যে পার্টনারকে আমি ডিভোর্স দিতে চাই, অনেকে আছে সমস্যা থাকে যখন রিলেশনে, সেটা সহ্যের সীমা বাইরে চলে যায়, অনেকে ডিভোর্স দিতেও চায় না কিন্তু বাধ্য হয়ে দিতে লাগে। তখন যদি কোনো কোয়েশ্চেন আসে যে আমি কি আমার পার্টনারকে ডিভোর্স দিতে পারবো বা ডিভোর্স দেওয়া যায়, সেক্ষেত্রে যদি থ্রি অফ ডায়মন্ড আছে, তখন বলতে হ্যাঁ অবশ্যই তুমি তোমার পার্টনারকে ডিভোর্স দিতে পারো এবং সেই ডিভোর্সটা সাকসেসফুল হবে। ফোর অফ ডায়মন্ড এটা বোঝায় ফাইন্যান্সিয়াল গ্রোথকে বোঝায়, গুড ফরচুনকে বোঝায়। হ্যাঁ, তাই ফ্রেন্ডশিপকে বোঝাচ্ছে, মানে গুড ফ্রেন্ডশিপকে বোঝাচ্ছে। আর সিক্রেট রিভিলকেও বোঝাচ্ছে। মানে কি, ফোর অফ ডায়মন্ড যদি আসে তাহলে বলতে হবে যে তুমি তোমার পার্টনার, বা তুমি পার্টনার বলতে কিন্তু লাভ ওয়ান হবে তা না, পার্টনার বলতে তোমার রিলেশন হতে পারে, তোমার বিজনেস পার্টনার হতে পারে। হ্যাঁ, সেটা বোঝায় যে সেখানে তোমার হয়তো কোনো পার্টনারে তুমি কোনো তুমি কোনো সিক্রেট তুমি জানতে পারবে। তারপরে ফোর অফ ডায়মন্ড এটাও বোঝাচ্ছি ফাইন্যান্সিয়াল গ্রোথ তোমার খুব ভালো হবে, এবছর তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে। এইভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে লাগে। ফাইভ অফ ডায়মন্ডকে বোঝাচ্ছি, ফাইভ অফ ডায়মন্ড নিউ প্রজেক্ট জব বোঝাচ্ছে। মানে তারপরে চান্স, নিউ বিজনেস অপরচুনিটি, নিউ বিজনেস চান্স বোঝাচ্ছে। ফাইন্যান্সিয়ালি গ্রোথ বোঝাচ্ছে, ফাইন্যান্সিয়ালি কন্ডিশন খুব ভালো হবে সেটা বোঝাচ্ছে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে বলতে হবে যে লাভ রিলেশনের সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হতে পারে, যে একবার যে ছাড়াছাড়ি হয়ে যাবে তা না, কিছুটা প্রবলেম হতে পারে, হয়তো পার্টনার সঙ্গে ঝগড়াও হতে পারে, সেটাকে তুমি এড়িয়ে থাকলে সেই সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে, এটা বোঝাচ্ছে। আর সিক্স অফ ডায়মন্ড কি বোঝাচ্ছে? সিক্স অফ ডায়মন্ড বোঝাচ্ছে সেটিং বাউন্ডারিজ,
কনফিউশন, রেস্ট্রিকশন, লাভ রিলেশনে তোমার কি বোঝাচ্ছে, প্রবলেম বা সেপারেশন বা ব্রেকআপকে বোঝাচ্ছে, জেলাসিকেও বোঝাচ্ছে, আর পজিটিভনেসকেও বোঝাচ্ছে। তাহলে এখানে যদি কোনো কোশ্চেন আসে যে আমার পার্টনারের সঙ্গে আমার সম্পর্ক কেমন থাকবে, তো বলতে হবে যে তোমার পার্টনারের সঙ্গে 6 অফ ডায়মন্ড যদি আসে তখন বলতে হবে তোমার পার্টনারের সঙ্গে একটু প্রবলেম হতে পারে, কিন্তু সেটাকে তুমি কাটিয়ে উঠতে পারো যদি তুমি একটুখানি কম্প্রোমাইজ করে থাকতে পারো। আর কি বোঝাচ্ছে, আর যদি কোনো কোশ্চেন আসে যে আমার এখন চারিদিকে অনেক রকম প্রবলেম, হেলথ ইস্যু, বিভিন্ন রকমের মানসিক সমস্যা দেখা যাচ্ছে, আমি কি করব, সেখানে যদি 6 অফ ডায়মন্ড আসে তখন তোমাকে বলতে হবে যে তুমি একটা তোমার চারপাশে একটা বাউন্ডারি সেট করে রাখো, মানে সবাইকে তুমি সব কথা খুলে বলবে না, তোমার আইডিয়া যেগুলো আছে সেগুলো তুমি কারোর সঙ্গে পরামর্শ করবে না, তুমি কি চাইছো বা নাই চাইছো সেটা তুমি তোমার মধ্যে যতটা পারবে তুমি যেটা মানে মানে কি মানে সেটাকে নিজের মধ্যেই লুকিয়ে রাখো। কেন কি মানুষের মধ্যে জেলে আছি, মানুষের মধ্যে ইভেল আয়, মানুষের মধ্যে যে একটা মানে জ্বলন যেটা আছে সেটা কিন্তু অনেক সময় তোমার কাজের ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে বা হেলথেও কিন্তু এসে পড়ে। তো সেই জন্যই সবাইকে সব কিছু বলা যায় না বা বলা উচিতও না 6 অফ ডায়মন্ড যদি আসে। এবং আমি এটাও বলবো যে সত্যি করে কিন্তু সব আইডিয়া বা সব কথা কিন্তু সবাইকে বলা উচিতও না, সেটাকে অনেক সময় অন্যের জেলে সেটা কি হয় সেটা কিন্তু তোমার কাজে বাঁধা চলে আসে। 7 অফ ডায়মন্ড যেটা বলছে কি, 7 অফ ডায়মন্ড তোমার এটা বোঝাচ্ছে গসিপকে বোঝাচ্ছে, হ্যাঁ, নেগোসিয়েশনকে বোঝাচ্ছে, ব্যালেন্স, লাভ রিলেশনে ব্যালেন্সকে বোঝাচ্ছে, মানিতে ব্যালেন্সকে বোঝাচ্ছে, রিলেশনশিপ মানে সম্পর্কে কিছু সমস্যা হলেও সেটাকে তুমি কাটিয়ে উঠতে পারবে। সেভেন অফ হার্ট এটা বলছে সমস্যা যদি রিলেশনে থাকে সেটা তুমি কাটিয়ে উঠতে পারে। তোমার ফাইন্যান্স, তুমি ফাইন্যান্সিয়ালি ব্যালেন্স করতে পারবে, তুমি রিলেশনে ব্যালেন্স করতে পারবে। সেভেন অফ হার্ট এটাই বোঝাচ্ছে, মানে কি তোমার মধ্যে যে কনফিউশন আছে সেই কনফিউশনটা তোমার খুব শিগগিরই সরে যাবে। কি সরে যাবে না, কি তোমাকে ব্যালেন্স করে চলতে হবে, মানে তোমাকে একটু খরচা কম করতে হবে, মানুষজনকে সব কিছু আইডিয়া বলে দিলে চলবে না, কিছুটা নিজের মধ্যে আইডিয়া রেখে দিতে হবে। তাহলে কি হবে, তোমার রিলেশন, তোমার ফাইন্যান্স, তোমার ক্যারিয়ারের মধ্যে একটা ব্যালেন্স থাকলে তুমি তোমার লাইফে সাকসেস স্টেবিলিটি পেয়ে যাবে। 8 অফ ডায়মন্ড কি বোঝাচ্ছে, 8 অফ ডায়মন্ড তোমার বোঝাচ্ছে নিউ অপরচুনিটি, ট্রাভেল, মানে মানি তোমার আসবে আর যাবে সেটাকে বোঝাচ্ছে, ফাইন্যান্সিয়ালি ডিফিকাল্টিসকেও বোঝাচ্ছে। এবং ডায়মন্ড কার্ড কিছুটা ইয়েও বোঝায়, মানে ডায়মন্ড কার্ড তোমাকে আর্থিক উন্নতিও বোঝায়, কিন্তু তোমাকে ওইখানে বলা হচ্ছে 8 অফ ডায়মন্ড তোমাকে একটু সাবধান করে দিচ্ছে কি, যে মানি তোমার অনেক আসবে কিন্তু সেই মানি তোমার বেরিয়েও যাবে। তো কি করতে হবে, মানিটাকে ধরে রাখার জন্য তোমাকে ইনভেস্টমেন্টও করতে হবে সঠিক জায়গাতে। 7 অফ ডায়মন্ড তোমাকে একটু সচেতনও করে দিচ্ছে, তাই না? তো 9 অফ ডায়মন্ড তোমার কি বোঝাচ্ছে, 9 অফ ডায়মন্ড ওয়েটিং বোঝাচ্ছে, মানি, ওই মানি তোমার বেরিয়ে যাবে সেটা বোঝাচ্ছে, মানি তোমার আসবে যেমন বেরিয়েও যাবে, ফাইন্যান্সের নতুন অপরচুনিটিও তুমি পাবে সেটা বোঝাচ্ছে। আর লাভ রিলেশনে তোমার মধ্যে কি ফিজিক্যাল অ্যাট্রাকশন বোঝাচ্ছে, মানে তোমার পার্টনার তোমার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাকশন একটুখানি ফিল করবে, তুমি তোমার পার্টনারের সঙ্গে একটু যতটা পারবে তুমি একটুখানি সেপারেশন, মানে কি 9 অফ ডায়মন্ড তোমার প্রেগনেন্সিকেও বোঝাচ্ছে। তো একটুখানি কিন্তু বাউন্ডারিজ থাকা রিলেশনে খুব দরকার। নেক্সট মানে লাভ ওয়ানের সঙ্গে কথা বলছি। আর নেক্সট যেটা আসছে সেটা হলো 10 অফ ডায়মন্ড। 10 অফ ডায়মন্ড তোমার ওয়েলথ, প্রসপারিটি, পাওয়ারফুল পিপল, সাকসেস, স্টেবিলিটিকে বোঝাচ্ছে, এবং নিউ বাড়ি গাড়ি কেনার কথা বোঝাচ্ছে। আর জ্যাক অফ ডায়মন্ড তোমার কি বোঝায়, জ্যাক অফ ডায়মন্ড ডিসঅনেস্টি পার্সন বোঝাচ্ছে, আনফেথফুল এমপ্লয়কে বোঝায়, নিউ জব মানি আসার কথাও বোঝায়, আনএক্সপেক্টেড চান্সও বোঝাচ্ছে, ইম্পালসিভও বোঝাচ্ছে, মানে কি তোমার লাইফে কিছু ডিসঅনেস্ট, কিছু আশেপাশে কিছু কেরিয়ারে, মানে চাকরির জায়গাতে, ব্যবসার জায়গাতে, তোমার কেরিয়ারে, চাকরির ক্ষেত্রে কিছু আশেপাশে তোমার কিছু খারাপ মানুষ আছে, তাদের থেকে তুমি সাবধানে থাকবে সেটাও বোঝাচ্ছে। এবং তোমার মানি কিন্তু মানি গ্রোথকেও বোঝাচ্ছে। কিং অফ ডায়মন্ড কি বোঝাচ্ছে, কিং অফ ডায়মন্ড তোমাকে যেটা বোঝায় সেটা হলো নতুন জব, চাকরি, অ্যাম্বিশন, এবং কিং অফ ডায়মন্ড পার্টনারের সঙ্গে রিলেশনে তুমি সেফটিও অনুভব করবে, মানে এটা সেটাই বোঝাচ্ছে। কুইন অফ ডায়মন্ড কি বোঝায়, কুইন অফ ডায়মন্ড তোমার স্ট্যাটাস, লাক্সারি, তারপরে
বিগ বিগ একটা রিলেশন, মানে বলে না বড়লোক ছেলে বা বড়লোক মেয়ের সঙ্গে রিলেশন, এই ধরনের বোঝাচ্ছি। মানে বা থার্ড পার্টি, তোমার লাইফ, তোমার লাভ লাইফে থার্ড পার্টির আগমন হতে পারে, সাবধানে থাকবে, এটাকেও বোঝাচ্ছে। হ্যাঁ, তা নেক্সট যেটা হচ্ছে সেটা হলো স্প্রেড কার্ড। স্প্রেড কার্ড তোমার যেটা হচ্ছে সেটা পান পাতার মতো এবং ব্ল্যাক কালারের হয়ে থাকে। এইসব স্প্রেড বোঝাচ্ছে চান্স, ডেথ, ট্রান্সফরমেশন, এন্ডিং, বিগিনিং, ভ্যারি, কনফ্লিক্ট, লাভ রিলেশনের মধ্যে কিছু চেঞ্জ, এসব বোঝাচ্ছে। মানে আমাদের যে ট্যারো কার্ডের যে ডেথ কার্ডটা আছে না, মানে একটা সার্কেল তুমি শেষ করছো, এবার নতুন একটা সার্কেল তোমার লাইফে শুরু হচ্ছে, সেটা বোঝাচ্ছে। সেটা রিলেশন হতে পারে, কেরিয়ারে হতে পারে, তোমার স্পিরিচুয়াল গ্রোথে হতে পারে, তোমার একটা কিছু শেষ হয়ে নতুন একটা কিছু শুরু হচ্ছে। তো সেখানে এইসব হার্ট হলে এটা বোঝাবে। এস অফ স্প্রেড এস অফ স্পেডস, এস অফ স্পেডস। তারপরে নেক্সট হচ্ছে টু অফ স্পেডস, মানে কনফ্লিক্ট, সেপারেশন, ঝগড়া, কোনো কিছু চয়েস করতে হতে পারে তোমার লাইফে। মানে হয়তো তুমি দুটো মানুষের মধ্যে হয়তো ফেসে গেছো, সেখানে তোমাকে যে কোনো একজনকে চয়েস করতে হবে। বা দুটো ব্যবসা তুমি হয়তো শুরু করতে চাই, মানে দুটো ব্যবসার মধ্যে হয়তো যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, মানে কি চয়েসকে বোঝাচ্ছে, মানে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। এটা হলো টু অফ স্পেডের ইন্ডিকেট করে। থ্রি অফ স্পেড কি বোঝাচ্ছে? থ্রি অফ স্পেড আর্টিস্টিক পার্সন বোঝাচ্ছে, সেলফ ডাউট বোঝায়, হ্যাঁ, তো মিস আন্ডারস্ট্যান্ডিংকে বোঝাচ্ছে, চিটিংকে বোঝাচ্ছে, হার্ট ব্রেককেও বোঝায়, এবং তোমার থার্ড পার্সন বা তোমাদের রিলেশনে, তোমাদের লাভ রিলেশনে কোনো থার্ড পার্সন আগমনকেও বোঝায়। থ্রি অফ স্পেড এটা হচ্ছে তোমার। যদি কোনো কোয়েশ্চেন আসে যে থ্রি অফ স্পেডের যদি বেরোয়, সেখানে যদি বলে যে আমার লাইফে যে পার্সন এসেছে তার মানসিকতা কেমন, যদি কোনো ক্লায়েন্ট কোশ্চেন করে। ক্লায়েন্ট কোশ্চেন অনেক সময় কি হয়, সরাসরি করে না, তারা ঘুরিয়ে ঘুরিয়ে করে, তোমাকে সেটা বুঝে নিতে হবে সেই ব্যাপারটা, মানে সে কী কোশ্চেন করছে। তার মানে বলতে হবে, এটাই বলতে হবে যে কোনো মানুষকে, তোমার ক্লায়েন্ট হয়তো কোনো মানুষকে পছন্দ করে, সে ছেলে হোক মেয়েই হোক, পছন্দ করে, সে তার মন মানসিকতা জানতে চাইছে। তখন তোমাকে বলতে হবে যে হ্যাঁ, আপনার পার্সনের মন মানসিকতা ভালো, এবং সে একটু আর্টিস্টিক, মানে সে সব কিছুর মধ্যে যেন একটা কলাকৃতি, মানে কথা বলা, চাল চলন বা ব্যবহারে, ঘর সাজানো বা চাকরি বাকরি, সব কিছুর মধ্যে একটা মানে সৌন্দর্য সে দেখতে পায়। তো এইভাবে সে কোশ্চেন অ্যান্সার হবে। ফোর অফ স্পেড কি বোঝায়? কেরিয়ার, লং স্ট্যান্ডিং প্রবলেম, রিকভারি, কোনো লাভ, মানে লাভ রিলেশনে কোনো রকমের লোনলিনেসকেও বোঝায়। মানে কি ফোর অফ স্পেড নো কন্ট্যাক্টে যদি কোয়েশ্চেন আসে যে আমার পার্সনের সঙ্গে মেসেজ বা ফোন হবে, তখন কোয়েশ্চেন করতে হবে যে না, এই মুহূর্তে সে আসবে না। তোমার মধ্যে একটুখানি লোনলিনেস, মানে একাকিত্ব দেখা দিচ্ছে, তুমি একটু ভালো বই পড়ো, তুমি একটু ভালো গান শোনো, কোথাও গিয়ে ঘুরে এসো, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দাও, এইভাবে তুমি বলতে পারো। নেক্সট এটাও কোয়েশ্চেন আসতে পারে যে কেরিয়ারের কি আমার পজিশন এখন হবে, তখন বলতে হবে তুমি কেরিয়ারে তোমার গ্রোথ হবে এবং তুমি রিওয়ার্ডও পেতে পারো তোমার কাজের জন্য। নেক্সট হচ্ছে ফাইভ অফ স্পেড। ফাইভ অফ স্পেড এটাই বোঝাচ্ছে অ্যাক্সিডেন্টকে বোঝায়, রিস্ককে বোঝায়, সার্জারিকে বোঝায়, সিকনেসকে বোঝায়, ডিভোর্সকে বোঝায়, সেপারেশনকে বোঝায়, কাটিং সামওয়ান, মানে তোমার লাইফে কেউ হয়তো চলে যাচ্ছে, কোনো রিলেশন হয়তো শেষ হয়ে যাচ্ছে, সেটাকে বোঝায়। মানে কি ফাইভ অফ স্পেড যদি বলে যে আমার হেলথ এখন চলছে না, কি করা যায়, তো একটা যদি রিডিং কেউ করেন, তো সেখানে বলতে হবে যে আপনি চলাফেরা করবেন, সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্টের যোগ আছে। আবার এটাও বলতে পারো যে আপনার এই বছরে কোনো সার্জারিও হতে পারে। ফাইভ অফ স্পেড এটাকে বোঝায়। নেক্সট যদি আসে সিক্স অফ স্পেডে তুমি এভাবে বলতে পারো কোনো সিক্স অফ স্পেড বিগিনিং এবং এন্ডিংকে বোঝাচ্ছে। তারপরে মুভিং বোঝাচ্ছে, নতুন জায়গায় যাওয়া বোঝাচ্ছে। তারপরে তোমার কোনো কিছু রিলেশন শেষ করাকেও বোঝায়, এবং কাপেলের মধ্যে একটা আনট্রুথফুল একটা সম্পর্ক বোঝায়। মানে কি এখানে
একটু ট্রাভেল মানে পার্সোনাল লাইফে একটু ট্রাভেল একটু সমস্যা হতে পারে, এবং তোমার নতুন জায়গায় মানে সেখানে তোমার হয়তো চাকরি পরিবর্তন হতে পারে, বা তুমি হয়তো বিয়ে করে হয়তো তুমি কোথাও নতুন অন্য দেশে শিফট করতে পারো, এটাকেও বোঝায়। এবং তোমার হয়তো পড়াশোনা করতেও যেতে হবে, বাইরে যেতে কিন্তু যদি কোশ্চেন আসে যে আমি বাইরে আমি কি বিদেশে যেতে পারবো, যদি কোয়েশ্চেন আসে যে কোনো পার্সন যদি ক্লায়েন্ট যদি কোয়েশ্চেন করে যে আমি কি বিদেশে যেতে পারবো, সেখানে যদি তোমার 6 অফ স্পেড যদি আসে কার্ডটা, তখন বলতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনার বাইরে যাওয়ার চান্স আছে, আপনি চেষ্টা করতে পারেন। এভাবেই তোমার উত্তর দিতে হবে। নেক্সট হচ্ছে 7 অফ স্পেড। 7 অফ স্পেড কি বোঝাচ্ছে? 7 অফ স্পেড লস, ট্রাভেল, অ্যাডিকশন, তো কোনো কিছু লিগ্যাল ইস্যুকে বোঝায়, এবং ঝগড়া অশান্তিকেও বোঝায়। 6 অফ স্পিরিট মানে বলতে হবে যে আপনি এখন নিজে যদি কোনো ক্লায়েন্ট কোশ্চেন করে যে আমার এখন সময় কেমন যাবে, তখন আপনাকে বলতে হবে যে আপনি এখন এই মুহূর্তে একটু সাবধানে থাকবেন, আপনার অ্যাক্সিডেন্টের যোগ হতে পারে। আপনি যদি কোনো আপনি কোনো মানে ড্রাগ বা মদ বা সিগারেট বা এরকম কোনো নেশাতেও আপনি আকৃষ্ট হতে পারেন, তো সেই জন্য কি সাবধানে থাকবেন, এবং অসৎ মানুষের সঙ্গে আপনি মিশবেন না। অনেক সময় কি হয়, বাজে মানুষের সঙ্গে মিশলেও কিন্তু তার বাজে স্বভাবটাও মানুষ কিন্তু অ্যাডপ্ট করে ফেলে। তো এটা সাবধানে তাকে সাবধান করে দেবে যে আপনি একটু সাবধানে থাকবেন। নেক্সট 8 অফ স্পেড। 8 অফ স্পেড কি বোঝাচ্ছে? 8 অফ স্পেড মানে অসুস্থতাকে বোঝাচ্ছে, স্কুল এক্সামকে বোঝাচ্ছে, তারপরে তোমার মেডিকেল এক্সামকে বোঝাচ্ছে, ইমোশনাল আপসেটকে বোঝাচ্ছে, তোমার লাভ রিলেশনেও সমস্যা বোঝাচ্ছি। তো এই স্পেড এটাই বোঝাচ্ছে। এটা স্পেড বলছে যে তুমি যদি কেউ কোনো স্টুডেন্ট যদি কোশ্চেন করে যে আমি স্কুল পরীক্ষায় বসবো, আমি কি সাকসেস পাবো, তখন যদি 8 অফ স্পেড আসে তখন বলতে হবে যে হ্যাঁ অবশ্যই তুমি সাকসেস পাবে, তুমি ভালো করে তুমি কেরিয়ারে তুমি নজর দাও, তোমার সাকসেস 100% আছে। যদি কেউ বলে যে আমি মেডিকেল এক্সামে আমি বসতে চাইছি, সেখানে কি আমার সফল হব, সেখানে যদি 8 অফ স্পেড আসে, এই কার্ডটা যদি বেরোয়, তাকে বলতে হবে যে হ্যাঁ অবশ্যই আপনি সফল হবেন, আপনার সাকসেস কিন্তু 90% চান্স আছে, আপনি চেষ্টা করুন। 9 অফ স্পেড। 9 অফ স্পেড কিন্তু আচ্ছা আরেকটা আমি কথা বলে দিই, 8 অফ স্পেড কিন্তু অসুস্থ থেকেও বোঝায়। কাউকে কোনো মানুষকে তুমি কেউ কোশ্চেন যদি আসে, তবে এক্সট্রা তাকে একটু এইটা বলতে পারো যে আপনি খাওয়া দাওয়া এবং রাস্তাঘাটে চলাফেরা আপনি সাবধানে করবেন, একটু অসুস্থ মানে একটুখানি হেলথ ইস্যু তোমার হতে পারে। 8 অফ স্পেড এটাকে বোঝায়। 9 অফ স্পেড তোমার কি বোঝাচ্ছে? 9 অফ স্পেডও কিন্তু অ্যাক্সিডেন্ট মানে ইঞ্জুরিটিকে বোঝাচ্ছে। মানে তাকে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি গাড়ি সাবধানে চালাবেন, আপনি রাস্তাঘাটে আপনি সাবধানে চলাফেরা করবেন, আপনার কিন্তু অ্যাক্সিডেন্টে যোগ আছে। কোনো কিছু স্যাডনেসকেও বোঝায়, মানে দুঃখকেও বোঝায়। 9 অফ স্পেড দুঃখকেও বোঝায় যে আপনি মনের দিক থেকে আপনি একটুখানি শক্ত হন, আপনার লাইফে হয়তো কোনো কিছু লস হয়তো আসছে, সেটা তোমার কেরিয়ারে হতে পারে, তোমার ফাইন্যান্সিয়াল লস হতে পারে, বা হয়তো কোনো প্রিয়জনকে তুমি হারাতে পারো, এরকমভাবে তোমার বলতে হবে। হার্ট ব্রেকও মানে কি, প্রিয়জন মানে কি, হার্ট ব্রেক মানে হয়তো তোমার ডিভোর্স হতে পারে, বা তোমার প্রেম সম্পর্ক হয়তো এন্ডিংও হতে পারে। এটা কিন্তু 9 অফ স্পেড বোঝাচ্ছে। 10 অফ স্পেড বোঝাচ্ছে। 10 অফ স্পেড সিক্রেটস, টার্মিনেশন, ওভার ফিয়ার, ব্লকেজ, এন্ডিংকে বোঝায়। মানে কি তোমার লাইফে তোমার কোনো কিছু কারো কেরিয়ার নিয়ে ভয় আছে, কারো শরীর নিয়ে ভয়, মানে এই ফেয়ারকে বোঝায়, ভয়কে বোঝায়। তো হয়তো কেউ হয়তো রাতে হয়তো ভয়ের স্বপ্ন দেখে, তার মধ্যে এটা একটা প্রবলেম হতে পারে। তো এই 10 অফ স্পেড এটা বোঝাচ্ছে যে তুমি ভয় করবে না, ভয়কে জেতার জন্য তুমি ওম চ্যান্টিং করো, ঈশ্বরের নাম করো, ধর্মগ্রন্থ পড়ো, এতে কি মনের বল পাবে, মনের দিক থেকে তুমি শক্ত হবে, কনফিডেন্স বা লেভেল বাড়বে, তুমি ভয় পাবে না। এবং তোমার সম্পর্ক বলো বা কেরিয়ারে হয়তো একটা সার্কেল হয়তো তুমি এন্ডিং হচ্ছে, তোমার হয়তো নতুন ব্যবসা তুমি শুরু করতে পারো, সেখানে দেখো কোনো কিছু যদি শেষ হয়, সেখানে তো মানুষ থেমে থাকে না, নতুনভাবে আবার শুরু করতে হয়। তো ক্লায়েন্টকে এইভাবে উদ্বুদ্ধ করতে হবে যে আপনার একটা শেষ হয়ে গেছে, সেটা রিলেশন বলুন বা তোমার ক্যারিয়ারে বলুন, হয়তো একটা পার্ট আপনার চলে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে কি তার মানে কি লাইফ কিন্তু সেখানে থেমে থাকে না, লাইফটাকে তো এগিয়ে যেতে হবে। তো সেটা আপনি নতুনভাবে শুরু করুন, যেটা নিয়ে আপনি কাজ করতে ভালোবাসেন, যেটা আপনার প্যাশন, সেটা নতুনভাবে শুরু করুন। রিলেশনের ক্ষেত্রে যে মানুষটা হয়তো আপনার যোগ্য ছিল না, সেই হয়তো চলে গেছে, ঠিক আছে, আপনি আবার নতুনভাবে নিজের প্যাশন নিয়ে কাজ করুন, নিজের ক্যারিয়ারের নিয়ে কাজ করুন, নিজের স্বপ্ন নিয়ে কাজ করুন। দেখুন আপনি ভালো লাইফ পার্টনার, ভালো বন্ধু অবশ্যই লাইফে পাবেন। নেক্সট হচ্ছে কিং অফ স্পেড। কিং অফ স্পেডে কি বোঝাচ্ছে? কিং অফ স্পেড আপনার পাওয়ারফুল ম্যান, ও আর সেভ অবস্ট্রাকল, রিলেশনশিপ প্রবলেম, ডিভোর্স, তারপরে সেপারেশন,
মানে এমন একজন মানুষ যার মধ্যে নিজস্ব একটা মানে কনফিডেন্স লেভেল যার কম, যার মধ্যে যে সেলফ ডাউট মানুষ, মানে সে সেলফ ডাউট মানুষ, সে নিজে অন্যকে কি হেল্প করবে, এরকম ধরনের মানুষ একটা। তো কিং অফ স্পিরিট, সে নিজে রাজা, কিন্তু তার সত্ত্বেও তার মধ্যে অনেক রকমের কোশ্চেন আছে, তার মধ্যে অনেক রকমের সেলফ ডাউট আছে, তার মধ্যে অনেক রকমের জেলাসি আছে। তো সেরকম পার্সন কি হয়, সেরকম পার্সন তো ঠিক হয় না না অন্যের জন্য। তো এটা হলো কিং অফ স্পিরিটের রিডিং, এটা আছে। কুইন অফ স্পেড কি বোঝাচ্ছে? কুইন অফ স্পেড তোমার একজন বসি ওমেন, অ্যাংরি ওমেন, মানে কি কুইন অফ স্পেড এমন একজন পার্সন যে সবসময় রেগে থাকে, তার মধ্যে একটা খিটখিটে ভাব থাকে স্বভাবে, এবং সে নিজেকে বস মনে করে, সে কিন্তু অন্যকে পাত্তা দেয় না, সে নিজেকে নিজে যেটা বলবে সেটাই করতে হবে, এরকম ধরনের মানুষ কুইন অফ স্পেড। এবং সে ইমোশনালি সে নিজেকে কন্ট্রোল করতে পারে, এবং সে ভীষণ একাকিত্ব মানুষ, যে মানে কান্না পেলেও সে কিন্তু সবার সামনে কাঁদবে না, সে নিজে একা বসে বসে কাঁদবে তাও ভালো, কিন্তু কাউকে দেখাবে না, সে দেখাবে যে আমি ভীষণ স্ট্রং পার্সন এবং আমি ভীষণ পাওয়ারফুল একজন পার্সন, কিন্তু সে ভিতর ভিতর একদম খোকলা মানুষ, তাই না? সেরকম সে হচ্ছে কুইন অফ স্পেড, তার পার্সোনালিটি। এবং এরকম মানুষ কি হয়ে যায়, এরকম মানুষ কিন্তু একা পড়ে যায়, কেন কি সবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, সবার সঙ্গে যদি খিটখিট করে কথা বলে, এবং নিজেকে যদি সে বশ মনে করে, অন্যের সুবিধা অসুবিধা না বুঝে নিজের মতো করে চলে, সে কিন্তু কারো বন্ধু হতে পারে না, সে কিন্তু কারোরই পাশে থাকতে পারে না, সে লাইফের শেষ জীবনে হয়তো সে লাইফে একাই থেকে যায়, শেষ জীবনে সারা জীবন সে একাই থেকে যায়, তাই না? মানে কি অন্যের সঙ্গে কম্প্রোমাইজ করে এইসব মানুষ থাকতে পারে না, এরকম পার্সোনালিটি মানুষ থাকতে পারে না। কুইন অফ স্পিরিট পার্সোনালিটি মানুষ এরকম ধরনের হয়। জ্যাক অফ স্পিরিট কি বোঝাচ্ছে? জ্যাক অফ স্পিরিট তোমার বোঝাচ্ছে একজন ফরেন পার্সন বোঝাচ্ছে, টক্সিক পার্সন বোঝাচ্ছে, মেসেজ ব্যাড নিউজকেও বোঝায়, রিসেপশনকেও বোঝায়, ট্রাভেল উইথ চিলড্রেনকেও বোঝায়। মানে কি বাচ্চার সঙ্গে কুইন অফ স্পিরিট যদি হয়, তাহলে এটা বলতে হবে যে তোমার ক্ষেত্রে যদি কার্ড বেশি জ্যাক অফ স্পিরিট যদি বেরোয়, তাহলে বলতে হবে যে তোমার সন্তানের সঙ্গে তোমার একটু প্রবলেম দেখা দিতে পারে। জ্যাক অফ স্পিরিট একজন এটা বলতে হয় যে বিদেশ থেকে হয়তো কোনো একটা নিউজ বা কোনো চাকরি বা কোনো মেসেজে বা কোনো ব্যবসার অপরচুনিটি তুমি পেতে পারো। আর আসতে পারে কি, আর এমন কোনো মানুষের সঙ্গে তুমি রিলেশনে যেতে পারো, বা এমন কোনো মানুষ তোমার সঙ্গে রিলেশনে আছে যে ভীষণ কথা বলে, এবং যার কথা টক্সিক মানুষ, মানে ভালো কথা সে বলতে পারে না, ভালো চিন্তাও সে করতে পারে না। তো এটা আমি 4টে স্টুডের আজকে রিডিং করে দিলাম। আর যেটা বাকি আছে সেটা হলো জোকার। জোকার, এই যে দুটো জোকার থাকে, জোকার কি বোঝায়? জোকার হচ্ছে ট্যারোটে যে ফুল কার্ড আছে সেটাই কিন্তু জোকার, কার্টোম্যান্সিতে সেটাই হলো জোকার। নিউ বিগিনিং বোঝায়, নিউ অপরচুনিটি বোঝায়, ইনোসেন্টকে বোঝায়, আর প্যাশনকে বোঝায়, আর সুপ্রিম পাওয়ারকে বোঝায়, এবং যে বিন্দাস থাকতে পারে, সিক্রেটকে বোঝায়, তাই না? এবং গুড পার্সনকে বোঝায়। তো এটা হলো জোকারের মানে কি, জোকার হলো এমন একজন মানুষ যে বেশি চিন্তা ভাবনা করে না, ভীষণ ফ্রেশ মানুষ, এবং তার মধ্যে ভীষণ জ্ঞান আছে। তাকে কি করতে হবে, তাকে একটু মাঝে মাঝে একটু মানে ঠোকা দিয়ে এটা বলতে হবে যে তুমি এটা ঠিক করছো না, একটুখানি সাবধানে চলো। যেমন ফুল কাট দেখেছো, একদম বিন্দাস চলে, সামনে যে খাই আছে সে দেখতে পায় না, সেরকমই হলো জোকার। জোকার কি বিন্দাস মানুষ, তাই না? তো এটাই হলো এই কার্ডের রিডিং। 4টে স্যুট এবং জোকার সম্বন্ধে আমি কমপ্লিট করে দিলাম 3টেও ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগলো, এইভাবে সঙ্গে থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট। আমি আবার কিভাবে তোমরা কার্ড স্প্রেড করে রিডিং করবে সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।